আরও একটি বার শৈশবে ফিরে যেতে চাই। কত শত স্মৃতি যে তারা দিয়ে বেড়াচ্ছে তার কোনো হিসেব নেই। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে যেটা বলছিলাম, আজ একটু নিজের কথা বলি। জন্মটা গ্রামে হলেও বেড়ে ওঠা হয়েছে ভিন্ন জেলার ভিন্ন কোনো মফস্বলে। বাবার চাকরি সূত্রে ছোটবেলা থেকেই থাকতে হয়েছে নিজের জন্মভূমির বাইরেই। তবে মাঝে মাঝেই বেড়াতে আসা হতো নিজের জন্মস্থানে, বিশেষ করে যখন ডিসেম্বর মাস আসতো। ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে সবাই মিলে গ্রামে আসা হতো। এই পথ দিয়ে কত মজা করে ঘুরে বেড়াতাম। এই গুমতি নদী পার হলেই আমাদের গ্রামে যেতে হতো। নৌকা দিয়ে নদী পার হওয়া, কিছুটা ভয় কিছুটা আনন্দ, সব মিলিয়ে সময় কাটতো বেশ ভালো। আমার ফুফুর বাড়ি আমার দাদা বাড়ির কাছাকাছি হওয়াতে আমাদের প্রথমেই আসা হতো ফুফুর বাড়িতে। সেখান থেকে বেরিয়ে নৌকা পার হয়ে যেতে হতো দাদা বাড়িতে। এই বিষয়গুলো খুব এনজয় করতাম। তখন এত বেশি এক্সাইটমেন্ট কাজ করতো যা বলে শেষ করা যাবে না। আমরা সব ভাই বোন মিলে বছরে এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকতাম, কখন এই সময়টা আসবে, আমরা সবাই বেড়াতে যাব, মজা করব। এই সময়গুলোর জন্যই অপেক্ষা করা হতো। আজও যখন বাচ্চাদের নিয়ে গ্রামে আসি, সব কিছু মনে পড়ে যায়। তাদের আনন্দের মুহূর্তগুলো দেখে নিজের শৈশবটাকে স্মরণ করিয়ে দেয়, যেন তাদের মাঝেই নিজের শৈশবকে ফিরে পাই। আমরা এভাবেই ঘুরে বেড়াতাম মুক্ত বিহঙ্গের মতো, যেন কোনো শাসন নাই, কোনো পিছু টান নাই। সমবয়সীদের সাথে খেলা করা, ঘুরে বেড়ানো, মজার মজার খাবার খাওয়া সবই হতো তখন। তার মধ্যে কখন যে বিদায়ের ঘন্টা বেজে যেত টেরই পেতাম না। আবার সেই ব্যস্তময় জীবনে ফিরে যেতে হতো। ঠিক এভাবে সাইফান স্যারও নানু বাড়িতে আসলে অনেক অনেক মজা করে। তাদের এই সময়গুলো দেখলে আসলে নিজেকেই খুঁজে পাই। মনে হয় আমিও চলে যাই না আবার সেই শৈশবে। খুব 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 মিস করি ওই সময়গুলোকে। দেখতে দেখতে সাইফান স্যারেরও বিদায়ের সময় চলে আসলো। কিছু ভালো ভালো মুহূর্তকে সাথে নিয়ে সবাইকে বিদায় জানিয়ে সবাই মিলে চলে যাচ্ছি, সাইফান সারাকে নিয়ে চলে যাচ্ছি নিজের গন্তব্যে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।